আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দিও। সবাই ভাইয়ার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানাই দিও। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে ইনশাল্লাহ গতদিন ভাইয়া আমরা যে পড়াশোনা করেছিলাম আর কি, হ্যাঁ, গতদিনের যে অংশটুকু আমাদের ছিল, স্পেশালি আইসোমারিজম, যেটা আমরা স্ট্রাকচারাল আইসোমারিজম পড়েছিলাম, সেটা কি বাসায় একবার প্র্যাকটিস করা হয়েছে সবার? একটু বলো তো ভাইয়াকে টিচার ইনবক্সে, বাসায় আমাদের সবার একটু প্র্যাকটিস করা হয়েছে কিনা। বাসায় একটু প্র্যাকটিস করা হয়েছে কিনা। ওকে, গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, কয়েকজন করতে পারছো না? আচ্ছা, বাকিরা হয়তো ধরে নিলাম যে একটু একটু দেখছো, হয়তো ফুললি প্র্যাকটিস করো নাই, বাট একটু প্র্যাকটিস করে রাখাটা ভালো ভাইয়া, বুঝছো? সিকোয়েন্স ওয়াইজ প্র্যাকটিস করলে ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, সো চলো শুরু করি। আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? হোমওয়ার্কে ছিল হোয়াট কাইন্ড অফ আইসোমার্স আর ডাইমিথাইল ইথার অ্যান্ড ইথানল টু ইচ আদার। আচ্ছা, ডাইমিথাইল ইথার মানেটা কি? ডাইমিথাইল ইথার মানে হচ্ছে এটা একটা ইথার, দুই পাশে দুইটা মিথাইল থাকবে, এটা একটা ইথার বা মিথক্সি মিথানো বলে এটাকে, তাই না? আর এটা হচ্ছে ইথানল, CH3CH2OH। আচ্ছা, দুইজনেরই মলিকুলার ফর্মুলা সেম, C2H6O, বাট তাদের ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট, তাই না ভাইয়া? ফাংশনাল গ্রুপটা ডিফারেন্ট, তাহলে এদেরকে আমরা বলবো হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার্স। তারা অ্যাকচুয়ালি কি ফাংশনাল গ্রুপ আইসোমার, কারণ তাদের হচ্ছে ফাংশনাল গ্রুপে ডিফারেন্সটা দেখতে পাওয়া যায়। তাদের ফাংশনাল গ্রুপে ডিফারেন্সটা দেখতে পাওয়া যায়, এজন্য তাদেরকে বলা হয় ফাংশনাল গ্রুপ আইসোমার্স। সবাইকে এটা ক্লিয়ার? একটু বলো তো টিচার ইনবক্সে ভাইয়া ছোট্ট করে একটা সি লিখে, যে সবাই আমরা এই বিষয়ে ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড। তাহলে এই বিষয়ে আশা করি সবাই ক্লিয়ার। ওকে, সো চলো শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস একটু মনে করি, দেখি আমাদের মনে আছে কিনা। লেটস সে তোমার কাছে ছিল হচ্ছে ভাইয়া C5H10, এটার কি কি আইসোমার পসিবল? আচ্ছা, সবাইকে একটা প্রশ্ন করি, সবাই একটু মনোযোগ দিয়ে প্রশ্ন উত্তরটা দাও ভাইয়া। সবাই খাতা কলম নিয়ে রেডি আছো? আমরা কিন্তু আজকেও আমরা আইসোমার পড়বো, পাশাপাশি জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা শুরু করব। সবাই খাতা কলম নিয়ে রেডি? আগের দিনে তো একটু রিভিশন দিব, প্লাস আজকের দিনে জিনিসটাও পড়বো, কারণ দুইটা লিঙ্কড আছে ব্যাপারটা। ওকে, সবাই রেডি ভাইয়া? গুড, তাহলে আমরা সবাই রেডি। ওকে, দেখো C5H10, চলো তাহলে এগুলার আগে আইসোমার গুলো লিখি। আগে নর্মাল গুলো লিখি, তাই না? নর্মাল গুলো লিখবো, সাইক্লো গুলো পরে লিখবো। 5 কার্বন লিখছে, তাই না? তাহলে 1 2 3 4 5, এটা একটা অ্যালকিন, তাই না ভাইয়া? অ্যালকিন, তাহলে প্রথমে একটা ডাবল বন্ড দিয়ে দিবা। 1 2 3 4 5, এবার ডাবল বন্ডটা সেকেন্ডে দিয়ে দিবা। এরপর তুমি চেইন বানাও, 3 কার্বনের উপর হইলেই চেইন বানানো যায়। 1 2 3 4 5, এই যে ফার্স্ট কার্বন একটা ডাবল বন্ড দিয়ে দাও। এরপর 1 2 3 4 5, সেকেন্ড কার্বন একটা ডাবল বন্ড দিয়ে দাও। 1 2 3 4 5, থার্ড কার্বন একটা ডাবল বন্ড দিয়ে দাও। ওকে, ডান। তাহলে এগুলো মোটামুটি আমরা তাহলে বুঝি। তাহলে বাকিটা এখন হাইড্রোজেন দিয়ে দিই, চলো হাইড্রোজেন গুলো লিখে দিই। তাহলে এখানে হাইড্রোজেন থাকতেছে হচ্ছে 3, আর একটা হ্যান্ড 4, এখানে থাকবে 2, এখানে থাকবে 2, এখানে থাকবে শুধু 1, এখানে থাকবে 2, হয়ে গেল। এই কম্পাউন্ডের নাম কি ভাইয়া? মাত্র যেটা আমরা লিখলাম, 1 2 3 4 5, 5 কার্বন এখান থেকেই কাছে পড়ে, তাই না? তার মানে নাম্বারিং করো 1 2 3
তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? পেন্ট ওয়ান ইন বা পেন্টিন ওয়ান, নাকি? পেন্ট ওয়ান ইন বা পেন্টিন ওয়ান। ওকে ফাইন। বাকিগুলোর ক্ষেত্রে আসি। এখানে হাইড্রোজেন দেবো হচ্ছে 3টা, এখানে দেবো 2টা, এখানে একটা, এখানে একটা, এখানে 3টা দিলাম। এটা একটু দেখো, এখানে দিলাম 3টা, এখানে দিলাম 2টা, এইখানে দেখো 1 2 3 4 4টা হাতি ফিল আপ, তাহলে এখানে 3টা, এখানে 2টা। ওকে, এখানে দেখো 3টা, একটা যেহেতু ডাবল বন্ড আছে এখানে, এখানে 3টা, 1 2 3 4, এখানে 3টা। আচ্ছা, এখানে 3টা, এখানে 3টা, এখানে একটা, এখানেও একটা, আর এখানে 2টা। ওকে, সো এগুলো তো আমরা লিখে ফেললাম। এবার এই যে আমি নাম্বারটা বলি, 1 2 3 4 5, এগুলার নোমেনক্লেচার আইইউপিএসসি অনুযায়ী নামটা কি হবে লিখে ফেলো। সময় হচ্ছে 5 মিনিট। নাও সবাই এটা লেখো কুইকলি, এটা লিখতে হবে, এটা জানতে হবে, লিখে ফেলো।
ওকে, সো দেখি অ্যান্সার আসছে, চলো দেখি আমরা পারছি কিনা। ধরো এটা তো সহজ ছিল তাই না, 5টা কার্বন ছিল, সো এটাকে আমরা বলবো হচ্ছে পেন্ট 1 2 3 4 5, পেন্ট 2 ইন। হ্যাঁ, আচ্ছা এটা কোন থেকে কোন সাইড থেকে আমরা নাম্বারিং করবো, এই পাশ থেকে 1 2 3 4, এখানে চলে আসছে কি একটা মিথাইল গ্রুপ চলে আসছে, সো এটাকে আমরা বলবো হচ্ছে 2 মিথাইল পেন্ট, সরি পেন্ট না তো, এটা বিউট হবে। 2 মিথাইল, 4টা কার্বন যেহেতু, সো বিউট 1 ইন, এই তো 2 মিথাইল বিউট 1 ইন। এরপর দেখো এই যে ডাবল বন্ড, ডাবল বন্ড একদম মিডলে আছে, বাট তখন যখন মিডলে থাকবে তখন দেখবো সাবস্টিটিউশন কোত্থেকে আছে, সো রাইট থেকে আছে, তাহলে 1 2 3 4, সো এটার নাম তখন হয়ে যাবে হচ্ছে 2 মিথাইল বিউট 2 ইন। আচ্ছা ফাইন, 2 মিথাইল, এটা হচ্ছে 1 বিউটেন পাইছি, এটা হচ্ছে 2 বিউটেন পাইছি। এরপর দেখো এখান থেকে হবে 1 2 3 4, সো আলটিমেটলি এটার নাম কি হবে বলতো, 3 মিথাইল বিউট 1 ইন। আচ্ছা তোমাদের সাথে মিলছে ভাইয়া? রিফাত ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। না না লেট করো নাই ভাইয়া, আমরা যে আগের দিনে একটু রিভিশন দিচ্ছি আর কি, নেক্সট দিনে যাওয়ার আগে এগুলো আজকে কাজে লাগবে। বলো ফেলো এগুলা কি মিলছে? আচ্ছা আয়শার সাথে সবগুলো মিলছে, ভেরি গুড ভাইয়া। বাকিরা একটু ভাইয়াকে টিচার বক্সে জানাও যে এগুলো মোটামুটি আমরা সবার নোমেনক্লেচার মনে আছে তো, এগুলো আমরা সবগুলো পারছি তো? মাশাআল্লাহ, ভেরি গুড। রাহনাম পারছি, ইরফান পারছি, ভেরি গুড। আরিফ পারছি, গুড, ভেরি গুড। সবাই কিন্তু একটু চেষ্টা করবো, হ্যাঁ। আচ্ছা, সো এটা গেল। এরপর এটার যে সাইক্লো কম্পাউন্ড গুলো ছিল, চলো সাইক্লো কম্পাউন্ড গুলো একটু মনে করি আবার। বলো তো মিনিমাম সাইক্লো হইতে হলে কয়টা কার্বন লাগে? সাইক্লো হইতে হলে মিনিমাম কয়টা কার্বন লাগে বলো দেখি? C5H10। মিনিমাম সাইক্লো হতে হলে কয়টা কার্বন লাগে? 3টা। গুড। এবার আমরা সাইক্লো গুলা পড়বো। দেখো 5 কার্বন বলছে না, তাহলে দেখো 1 2 3 4 5 সাইক্লো। আচ্ছা বেসিক্যালি সবগুলাতে তো কার্বন সিঙ্গেল বন্ডের আছে, মানে sp3 হাইব্রিডাইজেশন। তাহলে এটাকে যদি অ্যাকচুয়ালি আঁকি যে 1 2 3 4 5, তাহলে বাকিগুলোতে তো যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন। এটাকে আমরা কি বলবো বলতো ভাই, এটার নাম কি হবে? সাইক্লো, 5টা কার্বন তো, পেন্টেন, সাইক্লো পেন্টেন। আচ্ছা আর কি কি আইসোমার হতে পারে বলো তো? 5 কার্বন তো হয়ে গেল তাই না ভাইয়া? হ্যাঁ নরিন পারছে, ভেরি গুড। 5 কার্বনের হয়ে গেল, এখন 4 3 এভাবে যাইতে হবে। 4 কার্বন যদি যাই 1 2 3 4, একটা হ্যান্ডে একটা মিথাইল দিয়ে দিলা, তার মানে ব্যাপারটা অনেকটা এরকম 1 2 3 4, একটা হ্যান্ডে একটা মিথাইল দিয়ে দাও, যে কোনো হ্যান্ডে দাও, তাহলে এখানে একটা H থাকে, এখানে H2, এখানে H2, এখানে H2। আচ্ছা এইটার নামটা তোমার বলতে হবে, হ্যাঁ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তারপর 3 নাম্বারে ধরে এবার আছে এই যে 3টা কার্বন নিলাম, তাহলে আরো 2টা কার্বন বাকি, তাহলে এখানেই একটা, এখানেই 2টা, এরকম থাকতে পারে 1 2 3 1 2, মানে মনে করো CH3 CH2 CH CH2 CH2, এটা হইতে পারে। অথবা 3টা কার্বন নিলা, একই মাথায় 2টা আলাদা মিথাইল থাকতে পারে, তাই না? 1 2 3 CH3 CH3, এখানে হচ্ছে একটা H2, এখানে একটা H2। অথবা 2টা মাথায় 2টা মিথাইল থাকতে পারে, 1 2 3, এই এই CH3 CH3, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা H2। ওকে, 2 3 4 5, এই 4টা নাম লিখে ফেলো সবাই কুইকলি। এই 4টাও পারতে হবে কিন্তু, হ্যাঁ সাইক্লো দিয়ে নামটা আসবে, এভাবে এই 4টা করে ফেলো।
ওকে, সো অনেকে অ্যান্সার দিছো, চলো মিলাই আমরা। হ্যাঁ, দেখো ফার্স্ট একটার নাম হচ্ছে, দেখো এখান থেকে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট, তাই না? বেশি কার্বন তো এখানে, তাহলে এটাকে ফার্স্ট কার্বন দাও, বাকিটার নাম্বারিং না করলেও চলবে। টোটাল তো 4 কার্বন, তাই না? তাহলে এটার নাম হচ্ছে সাইক্লো বিউটেন, 4 কার্বন যেহেতু, সবগুলো সিঙ্গেল বন্ড যেহেতু। আর 1 নম্বরে মিথাইল আছে, তাহলে এটা বলবো 1 মিথাইল সাইক্লোবিউটেন। ডান হয়ে গেল, তাহলে 1 মিথাইল সাইক্লোবিউটেন। হ্যাঁ, গুড। পরেরটা দেখো, এটা, তাহলে এটা যেহেতু আমার সাবস্টিটিউয়েন্ট, কিভাবে বুঝলাম? এখানে 2টা কার্বন, এখানে 3টা কার্বন, বেশি কার্বন সবসময় প্রায়োরিটি পাবে। তাহলে এখানে আমার আলটিমেটলি কি আছে? সাইক্লোপ্রোপেন আছে, এটা 1 নাম্বার কার্বন হবে। তাহলে 1-এ আছে ইথাইল, 2 কার্বন, 1 ইথাইল সাইক্লোপ্রোপেন। ওকে, ডান। এটা দেখো, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এই যে এখানে আছে। তাহলে 1,1 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। আর এটা দেখো, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা 1 দাও, এটা 2 দাও, তাহলে কি হবে? 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। শেষ। তাহলে সবার সাথে মিলছে ভাইয়া, বলো। যাক, ভেরি গুড, চমৎকার। আরিফ, রিফাত, আয়শা, চমৎকার, ভেরি গুড ভাইয়া, সবাই পারছো। বাকিদের সাথে মিলছে ভাইয়া, একটু টিচার বক্সে জানা দাও কষ্ট করে। এগুলো আজকে করানোর একটা উদ্দেশ্য আছে, আজকে এটা কাজে লাগবে। এই জন্যই জিনিসটা করানো। ওকে, হ্যাঁ, ভেরি গুড। সো ডান আমাদের ইনশাল্লাহ। ওকে, সো আজকে আমরা শুরু করবো হচ্ছে বেসিক্যালি স্টেরিও আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম পড়তে হলে আমাদের এই যে এইভাবে জিনিসগুলো বের করা এবং নমেনক্লেচারটাও জানাটা দরকার। সো এখন আমরা দেখবো স্টেরিও আইসোমারিজম জিনিসটা কি। এদের হচ্ছে মলিকুলার স্ট্রাকচারাল ফর্মুলা সেম, বাট 3D স্ট্রাকচার ডিফারেন্ট। হোয়াট ইজ 3D স্ট্রাকচার? এরিয়াল স্ট্রাকচার বলে, বুঝছো? এরিয়াল স্ট্রাকচার বলে বা এরিয়াল ডিস্টেন্স বলে যেগুলাকে, সেটা স্টেরিও আইসোমারিজম। মানে তাদের মলিকুলার আর স্ট্রাকচারাল দুইটাই হচ্ছে সেম, বাট তাদের এরিয়াল স্ট্রাকচার যেটা, এরিয়াল বা পজিশনিং যে স্ট্রাকচার, যেটা পজিশনিং বললেও ভুল হবে, মানে 3D যেটা আমরা 3 ডাইমেনশনাল বলি, 3D যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে ডিফারেন্ট। এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেরিও আইসোমারিজম। এটাকে আমরা কি বলতেছি ভাই? স্টেরিও আইসোমারিজম। এখন স্টেরিও আইসোমারিজমটা আবার দুইটা টাইপের আছে। স্টেরিও আইসোমারিজম দুই টাইপের আছে, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল, একটা হচ্ছে অপটিক্যাল। হ্যাঁ, স্টেরিও আইসোমারিজম দুই টাইপের, একটা হচ্ছে জিআই আর একটা হচ্ছে ও আই। যে মানে হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, ওআই মানে হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম। আজকে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা পড়বো। এটা আবার অ্যাকচুয়ালি অনেক ক্যাটাগরিতে ডিভাইডেড। একটা হচ্ছে সিস্ট্রান্স, এটাকে মূলত সিস্ট্রান্স আইসোমারিজমই বলে। আর এটা হচ্ছে ইজেড, আর এটা হচ্ছে সিন এন্টি। ঠিক আছে, এই কয়েকটা বলা হয়। তো এইগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সবটুকুই দেখবো। তো জিওমেট্রিক আইসোমারিজম কাকে বলে? মলিকুলার আর স্ট্রাকচারাল ফর্মুলা সেম, বাট এরিয়াল বা 3D স্ট্রাকচার ডিফারেন্ট। এখন এই কথাটা তো বুঝতে হবে অ্যাকচুয়ালি, তাই না? বুঝবো, আমরা আস্তে আস্তে বুঝবো। ফার্স্টে এই যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম বা সিস্ট্রান্স আইসোমারিজমের দিকে চলে আসে। জিওমেট্রিক্যাল আইসোমারিজম কখন হবে বা কিভাবে আমরা বুঝবো? এটাকে বলা হয় যে এরিয়াল ডিস্টেন্স নট সেম, অথবা ইলেকট্রন ডেনসিটি নট সেম। এই ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়াল। আরেকটা হচ্ছে নন রোটেশনাল। হ্যাঁ, মানে রোটেশনাল হওয়া যাবে না, যেটাকে বলা হয় রেস্ট্রিক্টেড রোটেশন। রেস্ট্রিক্টেড রোটেশন, রেস্ট্রিকশন মানে রেস্ট্রিক্টেড অবস্থায় রোটেশন থাকতে পারবে। আচ্ছা, এখন তো অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম, তাই না? কঠিন কঠিন কথা যেহেতু বলে ফেললাম, তাহলে এগুলাকে তো একটু আমাদের ভেঙে ভেঙে কথাটা বলা উচিত। আসো একটু ভেঙে ভেঙে কথাটা বোঝাই। হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? ধরো ভাইয়া, তোমাদের শেপের কথাগুলো আশা করি মনে আছে। তোমরা একটু ভাইয়াকে বলো তো, sp3 হাইব্রিডাইজেশন, এটার শেপটা কেমন ছিল, sp2 এরটা কেমন ছিল, আর sp-টা কেমন ছিল? যদি মনে থাকে একটু মনে করে বলো। sp3টা ছিল হচ্ছে টেট্রাহেড্রাল,
sp2 ছিল হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, আর sp ছিল হচ্ছে লিনিয়ার। এগুলো কি মনে আছে তোমাদের সবার? একটু বলো তো ভাইকে টিচার ইনবক্সে যেগুলো হালকা পাতলা তোমাদের মনে আছে কিনা। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, ধরো তোমার কাছে একটা কম্পাউন্ড আছে কার্বন, sp3 হাইব্রিডাইজেশন করি আর কি। হ্যাঁ, এই এই এখানে ধরো আরেকটা কার্বন আছে, এই এই এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন, মানে বুঝছো তো, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এখানেও সেম sp3, 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 মানে দুইটা sp3 হাইব্রিডাইজেশন নিলাম। এখানে ধরো দিলাম একটা H, হুম, s অরবিটাল, H, হাইড্রোজেন গুলো দিচ্ছি আর কি। এই এই এখন ভাইয়া একটা জিনিস তোমাদেরকে বুঝাই। এখানে সব তো সিগমা বন্ড, তাই না? মানে ব্যাপারটা অনেকটা এরকম, সি সি এইচ এইচ এইচ, এখানেও এইচ এইচ এইচ। ভাইয়া তুমি যদি এই কার্বনকে স্টিল রেখে দেখো, এই যে এই কার্বনটাকে স্টিল রেখে তুমি এই কার্বনকে রোটেশন যদি করাও, এখানে কোনো বন্ড কি ব্রেক হচ্ছে? দেখে বলো তো। এই কার্বনকে ফিক্সড রেখে এই কার্বনকে যদি তুমি ঘোরাও, রোটেট করাও, তাহলে ওর বন্ড কোনোটা কি ব্রেক হচ্ছে এখানে? মানে ব্যাপারটা অনেকটা এরকম। হুম, না এসপি হইলে অ্যাসিডিক না, অ্যালকাইন 1 হইলে অ্যাসিডিক। হ্যাঁ, এই যে যেমন ধরো এইটা সিঙ্গেল বন্ড, এই যে কার্বনের 3টা হ্যান্ড, এই কার্বনের 3টা হ্যান্ড, তুমি এটাকে ফিক্সড রেখে এটাকে কিন্তু ঘোরাইতে পারতেছো না? তোমার কি এই বন্ডটা ব্রেক হইতেছে? ব্রেক হইতেছে না। হ্যাঁ, ব্রেক কিন্তু হইতেছে না। তার মানে এই যে অ্যালকেন, এগুলো ওপেন চেইন অ্যালকেন যেগুলো দেখতেছো, এখানে হচ্ছে ফ্রি রোটেশন পসিবল, ফ্রি রোটেশন ইজ পসিবল। এখন ভাইয়াকে একটু বলো তো, ডাবল বন্ডে ফ্রি রোটেশন পসিবল কিনা একটু বলো তো ভাইয়াকে টিচার ইনবক্সে।
ওকে ওকে, এক্সট্রিমলি সরি, একটু টাইম নিয়ে নিলাম তোমাদের। আচ্ছা, এখানে কি বলছো ভাইয়া, সাইক্লিক এর এলকিনে তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এইটা তোমাকে দেখাই। হ্যাঁ, এখানে তো রোটেশনাল পসিবল না। ভেরি গুড। আচ্ছা, এখন আমাদের জিওমেট্রিক আইসোমারিজম হইতে হইলে রোটেশন তো থাকা যাবে না। তার মানে sp3 যেটা নর্মাল, বুঝছো, ওপেন চেইন যেটা বলতেছি, ওপেন চেইনের যেটা sp3 ভাইয়া, সেটাতে কিন্তু আমাদের কি আছে, রোটেশন কাজ করে। মানে কেমন রোটেশন ভাইয়া, ফ্রি রোটেশন কাজ করে। তার মানে ওপেন চেইনের sp3 যেগুলো আছে, সেটা কি জিওমেট্রিক আইসোমারিজম পসিবল নাকি পসিবল না? ইয়েস অর নো, কুইকলি একটা অ্যান্সার দিয়ে ফেলো, ওয়াই অর এন, বলো। তার মানে এখানে জিওমেট্রিক আইসোমারিজম আমাদের কি হবে না, পসিবল হবে না। ওকে, ভেরি গুড। এরপর আসি sp2 তে। আচ্ছা, sp2 তে যাওয়ার আগে জাস্ট ওই যে সাইক্লিক যেটা বললো রিফাত, ভালো একটা কোশ্চেন বলছে, আমি এটা একটু পরে পড়াইতাম। সাইক্লিক যদি একটা অ্যালকেন দেখি, ধরো এই যে তুমি এরকম নিলা, লেটস সে CH2 CH CH3 CH এটা ভাইয়া সাইক্লিক কম্পাউন্ড যেটা, সাইক্লিক অ্যালকেন যেটা, সেখানেও তো ফ্রি রোটেশন পসিবল না। কেন? এই যে দেখো, এরকম করা, আমি যদি একটু রোটেট করতে যাই, একটাকে স্টিল রেখে আরেকটাকে রোটেট করতে যাই, ভেঙে যাবে না? ভেঙে যাবে না। তার মানে সাইক্লিক যদি অ্যালকেন হয় ভাইয়া, সো এটা হচ্ছে ফ্রি রোটেশন হলো পসিবল না। তো ওইটাকে আমরা বলি হচ্ছে রেস্ট্রিক্টেড রোটেশন, রেস্ট্রিক্টেড রোটেশন। তার মানে ও কিন্তু জিওমেট্রিক আইসোমারিজম দিলেও দিতে পারে, কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা দেখব। ওকে, আচ্ছা, এরপর আসি sp2 এর ঘটনায়। sp2 টা কি করলো ভাইয়া? sp2 টা তো আমাদের জানা দরকার। আচ্ছা, sp2 টা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, তাই না ভাইয়া? আসো একটা প্লেন আঁকি আমরা। হ্যাঁ, আসো একটা প্লেন আঁকি। এটা ধরো একটা প্লেন। হ্যাঁ, কার্বন নিলাম, এই 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 এটা, আরেকটা কার্বন নিলাম, এই 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 এরকম নিলাম। এরকম নিলাম। হ্যাঁ, এখন ধরো এইখানে দিলাম আমি একটা ক্লোরিন। হ্যাঁ, ধরো এই পাশে আমি দিলাম হচ্ছে একটা ক্লোরিন, এই পাশে দিলাম আমি একটা হাইড্রোজেন। এই পাশে দিলাম আমি একটা হাইড্রোজেন, এই পাশে দিলাম ধরো আমি একটা ক্লোরিন। এটা কিন্তু একটা প্লেন, ট্রাইগোনাল প্ল্যানার। এই যে দেখো, একটা প্লেনের মধ্যে আছে। এখন ওর তো আরেকটা পি অরবিটাল কি আনহাইব্রিডাইজড। আনহাইব্রিডাইজড পি অরবিটাল তো পাই বন্ড ফর্ম করে, মনে আছে? এই যে প্লেনের উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে প্লেন ধরো, এটা প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা এটা একটা কি বন্ড ফর্ম করবে ভাইয়া? পাই বন্ড। ভাইয়া একটু চিন্তা করে বলো তো, এই কার্বনকে, মানে ধরো একটা কার্বনকে ফিক্স রেখে আরেকটা কার্বনকে যদি তুমি রোটেট করতে যাও, এই পাই বন্ডটা ব্রেক হয়ে যাবে না? বুঝো? এই কার্বনকে ফিক্স রেখে যদি এই কার্বনকে একটু রোটেট করতে যাও, এই পাই বন্ডটা ব্রেক হয়ে যাবে না? তার মানে এখানে কি ফ্রি রোটেশন আছে নাকি রেস্ট্রিক্টেড রোটেশন আছে? বলো তো ভাইকে একটু কষ্ট করে, এখানে কি ফ্রি রোটেশন আছে নাকি রেস্ট্রিক্টেড রোটেশন আছে? রেস্ট্রিক্টেড রোটেশন আছে। চমৎকার। এখানে হচ্ছে কি আছে? রেস্ট্রিক্টেড রোটেশন। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, তুমি যদি যে জিওমেট্রিক আইসোমারিজম করতে যাও, তখন তোমার কম্পেয়ার করা লাগে, একই কার্বন অ্যাটলিস্ট দুইটা হ্যান্ড ফ্রি থাকা লাগে। এখানে দুইটা হ্যান্ড ফ্রি আছে, ট্রিপল বন্ড করলে কি দুইটা হ্যান্ড ফ্রি থাকে? একটা করে হ্যান্ড ফ্রি থাকে, একটা কার্বনে দুইটা হ্যান্ড ফ্রি থাকা লাগবে। সো এটার আসলে রেস্ট্রিক্টেড রোটেশন হইলেও এটা দিয়ে তুমি আসলে জিওমেট্রিক আইসোমারিজম তুমি পাবা না। এটা দিয়ে তুমি আসলে জিওমেট্রিক আইসোমারিজম পাবা না। তোমার মূল টার্গেট তাহলে থাকবে কি, sp2 আর সাইক্লোঅ্যালকেন, sp2 আর সাইক্লোঅ্যালকেন। চলো আমরা কয়েকটা কথাবার্তা এখন চলে যাব ঠান্ডা মাথায়। সিস মানে হচ্ছে সিমিলার, ট্রান্স মানে হচ্ছে অপোজিট। চলো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। তাহলে ফার্স্ট অফ অল কার্বন কার্বন একটা ডাবল বন্ড নিলাম। হুম, একটা হচ্ছে ওয়েজ, একটা ড্যাশ বলে। ওয়েজ মানে সামনে, ড্যাশ মানে পেছনে। হ্যাঁ, ধরো একটা নিলাম হচ্ছে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে নিলাম একটা ক্লোরিন, এই পাশে নিলাম ধরো একটা ক্লোরিন, এই পাশে নিলাম একটা হাইড্রোজেন। এটাকে এইভাবেও আঁকা যাবে, অথবা এইভাবেও কিন্তু আঁকা যাবে। দেখো, ক্লোরিন ক্লোরিন, হাইড্রোজেন হাইড্রোজেন, এইভাবে আঁকা যাবে। এখন একটু খেয়াল করো, মনোযোগ দিও। রেস্ট্রিক্টেড রোটেশন ডান, রেস্ট্রিক্টেড রোটেশন ডান, কারণ এখানে কি ডাবল বন্ড আছে। এরপর এরিয়াল ডিস্টেন্স সেম না, এরিয়াল ডিস্টেন্স সেম হওয়া যাবে না। এটা আবার কি জিনিস ভাইয়া? আসো বোঝাই। ধরো এটা থেকে এটার ডিস্টেন্সকে আমরা ধরলাম ওয়াই, আর এটা থেকে এটার ডিস্টেন্সকে আমরা ধরলাম এক্স।
দেখেই বোঝা যাচ্ছে এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই এবং টেকনিক্যালি ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। এরিয়াল ডিস্টেন্স হচ্ছে নট সেম, এরিয়াল ডিস্টেন্স কি না, সেম না। এই দুইটা শর্তই মানছে, তার মানে এরা হচ্ছে জিওমেট্রিক মানে আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার। যদি এই যে ডাবল বন্ডেড কার্বনে এই যে সিমিলার জিনিস যদি অপোজিট সাইডে থাকে সেটাকে বলা হয় ট্রান্স, আর যদি সেম সাইডে থাকে সেটাকে বলা হয় সিস। সেম সাইডে থাকলে বলা হয় সিস, অপোজিট সাইডে থাকলে বলা হয় ট্রান্স। এটা কি একটা প্লেট না, ট্রাইগোনাল প্ল্যানার না, এটা একটা প্লেট। তো এইভাবে চিন্তা করবা, প্লেটের একই পাশে একই জিনিস যদি থাকে সিস, অপোজিট সাইডে যদি থাকে প্লেটের, তখন এটাকে আমরা বলবো ট্রান্স। এটা হচ্ছে ঘটনা, এই দুইটা শর্ত মিলছে, তাই এটা হচ্ছে সিস ট্রান্সের ঘটনা চলে আসছে। বলো সিস ট্রান্সের ঘটনা সবাই কি কিছুটা হইলেও ক্লিয়ার হইছো ইনশাল্লাহ? বলো দেখি টিচার ইনবক্স একটু ভাইয়াকে কষ্ট করে। আচ্ছা চলো আরেকটা করতে দিই। হ্যাঁ দেখো, হুম মানে ধরো একটাকে একটু ঘুরায় দিলাম, এটাকে এই পাশে দিলাম, এটাকে এই পাশে দিলাম, ঘুরায় দিলাম। এখন ঘটনা কি হয়েছে একটু খেয়াল করো। আগে ডিস্টেন্স ছিল হচ্ছে ধরো এক্স, এখনো ডিস্টেন্স আছে ধরো ওয়াই। এই দুইটাকে কি জিওমেট্রিক আইসোমার আমরা বলতে পারবো নাকি পারবো না বলো তো? এবং যদি বলতে পারি কেন, আর যদি বলতে না পারি তাহলে কেন? এটার উত্তর ভাইকে তো। এই পেয়ারটাকে আমরা কি জিওমেট্রিক আইসোমার বলতে পারবো নাকি পারবো না? যদি হ্যাঁ বা না যেটাই বলো উত্তর, উত্তরের সপক্ষে একটা যুক্তি দাও, একটা রিজন ডেভেলপ করাও যে কেন পারবো না। ওকে, হুম, এক্স্যাক্টলি। দেখো ভাইয়া এখানে ডাবল বন্ডের শর্ত মানছে ঠিক আছে, বাট এখানে দেখো ফ্রি মানে রোটেশন করার দরকার নেই, এটার এরিয়াল ডিস্টেন্স কিন্তু সেম হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে জিওমেট্রিক আইসোমারিজম হবে না, এটা জিওমেট্রিক আইসোমারিজম কোনোটাই সিস্টেন্স হবে না। তার মানে তুমি কি বুঝলে বলো তো? ডাবল বন্ডেড কোনো কার্বনে বা ওই তো ফ্রি রেস্ট্রিক্টেড রোটেশন যাদের মধ্যে আছে এরকম কার্বনে দুইটা সেম জিনিস থাকতে পারবে না। রেস্ট্রিক্টেড রোটেশন আছে এমন কার্বনে দুইটা সেম জিনিস থাকতে পারবে না। সবাইকে এটা ক্লিয়ার? দুইটা সেম জিনিস থাকতে পারবে না, তাহলে কি হবে? ওই যে এরিয়াল ডিস্টেন্সটা সেম হয়ে যাবে, সো আলটিমেটলি ওইটার আমার আইসোমারের মধ্যে পড়বে না। ওকে, আসো আরো কয়েকটা দেখাই। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, বলো এটা কি সিস হবে নাকি ট্রান্স হবে? কি মনে হয়, নাকি কিছুই হবে না? বলো ভাইকে, বলো এটা কি সিস হবে নাকি ট্রান্স হবে, নাকি কোনোটাই হবে না? হুম, আচ্ছা কিভাবে বুঝলাম? এই যে খুব সিম্পল, প্লেনটা ভাঙো, এই যে সেম জিনিস সেম সাইডে যদি থাকে তখন সেটাকে বলবো সিস। ঠিক এই জিনিসটাকে যদি একটু অপোজিট ভাবে আমরা লিখতাম, অপোজিট সাইডে যদি থাকতো সেটাকে আমরা বলতাম হচ্ছে ট্রান্স। এইবার নামটা বলি, দেখো এটাকে কি বলা হয়? বিউট টু ইন না, 1 2 3 4, এটার নাম হচ্ছে সিস বিউট টু ইন, এটাকে বলা হয় ট্রান্স বিউট টু ইন। সিস বিউট টু ইন, ট্রান্স বিউট টু ইন, দেখছো এইভাবে নোমেনক্লেচারটা চলে আসে, সিস বিউট টু ইন, ট্রান্স বিউট টু ইন। Done? আচ্ছা
এরপর আরেকটা কম্পাউন্ড যদি আমি একটু আঁকি, বলো তো এটা কি তোমার জিওমেট্রিক আইসোমারিজম হবে নাকি হবে না? আর যদি হয় তাহলে কি হবে, সিস না ট্রান্স, কি হবে তোমাদের মতে বলো? জিওমেট্রিক আইসোমারিজম হবে কি হবে না, যদি হয় তাহলে তোমাদের মতে এটার নামটা কি হবে? আচ্ছা, রিফাত একটা অ্যান্সার দিছো, বাকির একটা অ্যান্সার দিয়ে দাও। হুম, গুড। দেখো, ফার্স্ট শর্ত কি বলো? ফার্স্ট শর্ত হচ্ছে এই কার্বন গুলাতে ফ্রি রোটেশন পসিবল কিনা। না, যেহেতু এ কি অবস্থায় আছে বলো, সার্কুলার অবস্থায় আছে, সাইকেল অবস্থায় আছে, এটা ফ্রি রোটেশন পসিবল না। আচ্ছা, তার মানে রেস্ট্রিক্টেড রোটেশন, রেস্ট্রিক্টেড রোটেশন, ওকে ডান। এবং এটাকে যদি তুমি এখন একটু ঘোরাও, ঘোরায় যদি একটু সাইডটা চেঞ্জ করে দেখো যে ঠিক আছে কিনা, ধরো তুমি এই সাইডটা চেঞ্জ করে দেখলা, এটার উঠাই দিলা, এটার এখানে দিয়ে দিলা, হ্যাঁ সাইড চেঞ্জ করে দেখলা, দেখো এরিয়াল ডিস্টেন্স, এটার ডিস্টেন্স ধরো এক্স, এটার ডিস্টেন্স ধরো ওয়াই। এখনো দেখো এক্স নট ইকুয়াল টু ওয়াই, এরিয়াল ডিস্টেন্স সেম না, এটাও ঠিক আছে, মিলে গেছে। তার মানে এটা কিন্তু জিওমেট্রিক আইসোমারিজম শো করবে। এই যে দেখো, এই প্লেনের এই পাশে হইলো একই আছে, তাহলে সিস, অপোজিট সাইডে থাকলে এটাকে আমরা বলবো কি, ট্রান্স, সিস ট্রান্স। তাহলে এটার নাম কি হবে ভাইয়া? নামটা চলো একটু লিখি। দেখো কয়টা কার্বন আছে এখানে, এই 1 আর 2, এটার নাম হবে সিস 1,2, 1,2 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন, এইটার নাম হবে। ঠিক তেমনি এটার ক্ষেত্রে নাম হবে হচ্ছে ট্রান্স, ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। ডান। বলো ভাইয়া, সবাই কি এটা ক্লিয়ার? বলো সবাই আমরা এই জিনিসটা বুঝে গেছি কিনা ইনশাল্লাহ। কুইকলি কুইকলি ভাইয়াকে একটু জানা দাও, সবাই এটা ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এখন ধরো আরেকটু দেখাই, আরেকটু দেখাই। ধরো তোমার কাছে এরকম থাকলো সি ডাবল বন্ড সি, CH3 H H C2H5। বলো তো এটা কি সিস হবে, ট্রান্স হবে, নাকি কি হবে, নাকি কিছুই হবে না? তোমাদের মতে কি হইতে পারে এটা? সিস হবে, ট্রান্স হবে, নাকি কিছুই হবে না? শোনো, যদি জাস্ট একটা পেয়ার মিলে তাহলেই হবে, একটা পেয়ার মিললেই হবে। এই যে দেখো, এই যে জাস্ট একটা পেয়ার তো মিলছে, তাই না? একটা পেয়ার, এই যে এই পেয়ার আর এই পেয়ার যেহেতু মিলছে, তাহলে এটাকে আমরা বলতেছি ট্রান্স। আর এই পেয়ার যেহেতু একই পাশে আছে, এটাকে বলতেছি সিস। মানে একটা পেয়ার মিললেই হয়েছে, একটা পেয়ার মিলে গেলেই হবে। আচ্ছা, এইটুক পর্যন্ত আশা করি আমরা সবাই ক্লিয়ার। তাহলে বলো তো ভাইয়া, এইটা কি হবে? বলো, এইটা কি হবে? সিস নাকি ট্রান্স নাকি কোনোটাই না? হুম, এটা কোনোটাই না। ওই যে ভুলে গেছো, এই যে যেই কার্বনের রেস্ট্রিক্টেড রোটেশন আছে, সেই কার্বনের দুইটা যদি সেম জিনিস থাকে, তখন সেটাকে আমরা বলি কি, কোনোটাই হবে না। সে সিস ট্রান্স দুইটাই হইতে পারে, তার মানে কোনোটাই হবে না। তার মানে এখানে জিওমেট্রিক আইসোমারিজম কোনো শো করবে না, এখানে জিওমেট্রিক আইসোমারিজম শো করবে না। ধরা খেয়ে গেলাম না একটু? এবার বুঝছি।
সবাই ক্লিয়ার? বলো। ওকে, মানে যেই কার্বনের রেস্ট্রিক্টেড রোটেশন আছে সেই কার্বনে দুইটা সেম জিনিস থাকতে পারবে না। ওকে, ওকে, তাহলে এটা আমাদের একদম অ্যাবসলিউটলি ক্লিয়ার। আচ্ছা, এখন ঘটনা হইল, ধরো দুইটা সেম জিনিস থাকতে পারবে না বুঝলাম, চারটা যদি ডিফারেন্ট জিনিস থাকে, সেটা কি? এটা কি হবে বলো? সিস্টেন্স হবে নাকি কোনোটাই হবে না, নাকি কি হবে তা জানি না। বলো এটার অ্যান্সার কি হবে? হুম, শোনো, সেম হওয়া যাবে না ঠিক আছে, কিন্তু চারটা ডিফারেন্ট হলে সমস্যা নাই। এইটার ক্ষেত্রে আমরা নতুন যে জিনিসটা শিখবো, সিসের মতো যেটা, সেটাকে আমরা বলবো হচ্ছে জেড সমানু। জেড একটা জার্মান ওয়ার্ড জুজামেন থেকে আসছে, জেড একটা জার্মান ওয়ার্ড জুজামেন থেকে আসছে, তার মানে সিমিলার। আর ট্রান্সের সাথে মিলে এরকম একটা আছে হচ্ছে ই, ই মানে এন্ট গেগেন থেকে আসছে। এন গেগেন মানে হচ্ছে অপোজিট, জুজামেন মানে হচ্ছে টুগেদার। এই দুইটা ওয়ার্ড হচ্ছে এইভাবে আসে। যদি চারটাই ডিফারেন্ট হয় তখন আমরা এই জিনিসটা করবো। শোনো, সেম হওয়া যাবে না, ডিফারেন্ট হইতে পারে। ডিফারেন্ট হইলে কোনো প্যারা নাই। ওকে, ওকে, সো আসো তোমাদেরকে বুঝাই ইজেডটা কি হবে। এটার জন্য যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিআইপি রুল। সিআইপি রুল হচ্ছে তিনজন ব্যক্তির নাম, পি দিয়ে হয় প্রিলগ, আই দিয়ে হয় ইনগোল্ড, সি দিয়ে হয় কান। কান ইনগোল্ড প্রিলগ রুল। হুম, কান ইনগোল্ড প্রিলগ রুল। এই রুলটা দিলে আমরা মোটামুটি কয়েকটা জিনিস বুঝতে পারি। হ্যাঁ, রুলসের প্রথম শর্ত হচ্ছে অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক মাস, যেটাই বলো ওইভাবে তুমি চিন্তা করবা। অ্যাটমিক মাসের কম বেশি দিয়ে প্রথম অ্যাটম দেখো। ফার্স্ট অফ অল দেখো, এই যে ডাবল বন্ডেড কার্বন মানে রেস্ট্রিক্টেড রোটেশনের কার্বন, এই কার্বনে কি আছে? ক্লোরিন আছে আর ফ্লোরিন আছে। কার অ্যাটমিক ম্যাস বেশি? ম্যাস দিয়ে চিন্তা করো, ক্লোরিনের বেশি, ও পাবে প্রায়োরিটি আগে। আর এই কার্বনে এই দুইটার মধ্যে তাহলে কে প্রায়োরিটি পাবে বলো, সবাই বলো। কোনটার অ্যাটমিক ম্যাস বেশি? তাহলে যার অ্যাটমিক ম্যাস বেশি সে প্রায়োরিটি পাবে। বলো এখানে তাহলে কে প্রায়োরিটি পাবে? এখানে তাহলে কে প্রায়োরিটি পাবে? বলো বলো। এখানে তাহলে কে প্রায়োরিটি পাবে? গুড, এখানে প্রায়োরিটি পাবে হচ্ছে আয়োডিন। এই যে দেখো দুইটা প্রায়োরিটি ওয়ালা জিনিস কর্নার বরাবর আছে না, তার মানে এটা আমরা বলবো ই। ই মানে হচ্ছে ওই যে ট্রান্সের সাথে ইকুইভ্যালেন্ট আর কি, অপোজিট। এন্ড গেগেন মানে হচ্ছে অপোজিট, ই আইসোমার বলবো এটাকে। ঠিক তেমনি এটাকে যদি আমরা অপোজিট করতাম, কারণ কার্বন ডাবল বন্ড, ধরো এখানে দিলাম ক্লোরিন, এখানে দিলাম ফ্লোরিন, এখানে দিলাম আয়োডিন, এখানে দিলাম ব্রোমিন, তখন কি হইতো ভাইয়া? এটা প্রায়োরিটি পাচ্ছে আর এটা প্রায়োরিটি পাচ্ছে, দুইটা প্রায়োরিটি পাচ্ছে, তো তখন এটাকে বলতাম জেড আইসোমার, মানে সিসের সাথে ইকুইভ্যালেন্ট। সিসের সাথে ইকুইভ্যালেন্ট। চলো আরেকটা পড়ি। ধরো তোমার কাছে আছে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে আছে ধরো OH, এখানে আছে CH3, এখানে আছে ধরো সি CH2 CH3। হ্যাঁ, ওকে, আর হচ্ছে CH2 CH3। আর ধরো এখানে কারে দিব, ধরো আছে হচ্ছে, আচ্ছা না একটু কঠিন দিই, ধরো এখানে দিলাম হচ্ছে ক্লোরিন, হ্যাঁ এখানে দিলাম হচ্ছে ধরো আয়োডিন। বলো এখানে কে কত প্রায়োরিটি পাবে সেই জিনিসে আমরা একটু আসি। আসো, ফার্স্ট অফ অল ঘটনা হচ্ছে এই কার্বনের মধ্যে প্রায়োরিটি কে পাবে? যার ম্যাস বেশি, মানে আয়োডিন। একটা একটা করে অ্যাটমে যাবা, বুঝছো? এখন এই কার্বনের শুরুতে অ্যাটম আছে অক্সিজেন, আরেকটা আছে কার্বন, এই দুইটার মধ্যে ম্যাস কার বেশি? অক্সিজেনের বেশি, তাহলে ও প্রায়োরিটি পাবে। একটা একটা করে যাবা, তাহলে অপোজিট সাইডে আছে মানে কি ই আইসোমার হবে। ঠিক তেমনি এটাকে যদি একটু এভাবে লিখতাম, তখন প্রায়োরিটি পাইতো কি? এই যে এই দুইটা, এটা আর এটা, তখন এটাকে আমরা বলতাম ট্রান্স, মানে কি
সরি সিস বলতাম, মানে কি জেড বলতাম, মানে সিসের ইকুইভ্যালেন্ট। এই আইসোমার গুলো তাদেরকে আমরা নাম দিতাম। বলো ইজেডটা আমরা সবাই ক্লিয়ার? বলো ভাইয়া ইজেডটা আমরা সবাই ক্লিয়ার? ওকে, আসো এখন আরেকটা তোমাকে দেখাই। ধরো কার্বন 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 ডাবল বন্ড ছিল, এখানে সিও এইচ আছে, এখানে ধরো আছে সি ট্রিপল বন্ড এন। হুম, ওকে, এরকম আছে সি ট্রিপল বন্ড এন, বা ধরো এটাকে একটা কাজ করি, সি এইচ ডাবল বন্ড সি এইচ টু, এরকম দিলাম। এখানে আছে ধরো সি ট্রিপল বন্ড এন, আর এখানে দিলাম সি ট্রিপল বন্ড সি এইচ। এখন কে প্রায়োরিটি পাবে এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, ওইটার ক্ষেত্রে কি করলাম, আচ্ছা আরেকবার বলি রিফাত, কোনো সমস্যা নাই। দেখো ভাইয়া, মানে তুমি দেখবা কি এই যে ডাবল বন্ডেড কার্বনের প্রথম অ্যাটমটা দেখবা, এই যে প্রথম অ্যাটম ওর ম্যাচ বেশি শেষ। এই যে ডাবল বন্ডেড কার্বনের প্রথম অ্যাটম অক্সিজেন, প্রথম অ্যাটম কার্বন, তাহলে কার ম্যাচ বেশি? অক্সিজেনের ম্যাচ বেশি, তার মানে এটা হচ্ছে প্রায়োরিটি পাবে, এটা প্রায়োরিটি দিচ্ছি আমরা। হ্যাঁ, এই এটার ক্ষেত্রে সেম কাজ করবো, কিন্তু এখন একটু খেয়াল করে এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ডের একটা ভেজাল চলে আসছে। মনে রাখবা ভাইয়া, যদি কার্বনের সাথে কোনো একটা জিনিসের ডাবল বন্ড থাকে তখন এটাকে তুমি এভাবে লিখবা, এক্সটাকে দুইবার লিখবা সিঙ্গেল বন্ড দিয়ে। যদি ট্রিপল বন্ড অফ এক্স থাকে তখন তুমি কি করবা, সিটাকে তিনটা বন্ড দিবা এক্স এর, এরকম সিঙ্গেল তিন ভাবে লিখবা। তাহলে দেখো একটু খেয়াল করো, এই কার্বনের ক্ষেত্রে একটু খেয়াল করো, এই কার্বনের সাথে এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, মানে কি ফার্স্ট প্রায়োরিটি এখন দিতে হবে পরের অ্যাটম দেখে। ডাবল বন্ড ও আছে আর একটা এইচ আছে, তার মানে কি এই কার্বনের সাথে কিভাবে যুক্ত আছে, একটা ও আর একটা এইচ, এইভাবে যুক্ত আছে। এই কার্বনে দেখো ডাবল বন্ডের সাথে সি আছে আর একটা এইচ আছে, তার মানে কি এটাকে তুমি লিখবা একটা এইচ আর দুইটা কার্বন। এখন তুমি দেখো ভাইয়া, মনোযোগ দাও, এই সিএইচ আর এই সিএইচ তো কমন, অক্সিজেন আছে দুইটা, কার্বন আছে দুইটা, ম্যাচ বেশি কোনটা? অবশ্যই অক্সিজেনেরটা, তার মানে ও প্রায়োরিটি পাবে আগে, প্রায়োরিটি পাবে আগে। তাহলে এই দুইটার ক্ষেত্রে প্রায়োরিটি কে পাবে দেখো তো, এটাকে তুমি কিভাবে লিখবা, সি তিনটা এন, আর এটা তুমি কিভাবে লিখবা, সি তিনটা সি। তাহলে তিনটা সি এর ওয়েট বেশি না তিনটা এন এর ওয়েট বেশি? অবশ্যই তিনটা এন এর ওয়েট বেশি, সো আলটিমেটলি এখানে ও প্রায়োরিটি পাবে। তাহলে আলটিমেটলি দুইটা যেহেতু সেম সাইডে আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে জেড বা সিস। ঠিক অপোজিট যদি আমরা করতাম, সি ডাবল বন্ড সি, সি ও এইচ, সি এইচ ডাবল বন্ড সি এইচ টু, এই পাশে দিলাম সি ট্রিপল বন্ড এন, এই পাশে দিলাম হচ্ছে সি ট্রিপল বন্ড সি এইচ, তখন এটাকে বলতাম আবার ই আইসোমার, মানে ট্রান্সের ইকুইভ্যালেন্ট, ট্রান্সের ইকুইভ্যালেন্ট। ওকে, একদম এক্সট্রিম কেস শিখাইতেছি তোমাদের, অ্যাডমিশন পর্যন্ত যেন কভার হয়ে যায়। বলো ভাইয়া, এখন কি এটা ক্লিয়ার হয়ে গেছো কিভাবে প্রায়োরিটি দিতে হয়? এটা সিআইপি রুল বলে, ওই যে কান ইনগোল্ড প্রিলক, এটা বুঝে গেছি সবাই? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সবাই এই জিনিসটা আমাদের আশা করি ইনশাল্লাহ ডান। ওকে, সো এইটা যেহেতু বুঝছি, এখন চলো আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে আসি। এগুলো তো ধরো তেমন একটা কঠিন বলবো না, সহজও বলবো না, হ্যাঁ, একটু প্যাচ লাগে, আশা করি তোমাদের প্যাচটা লাগে নাই। ওকে, এরপর ইজেড তো দেখলাম, এবার আরেকটা আছে, কার্বন কার্বন ডাবল বন্ড ধরো নাইট্রোজেনের সাথে আছে, এখানে থাকলো একটা সিএইচ থ্রি, এখানে থাকলো একটা এইচ, হ্যাঁ, আর এখানে থাকলো ধরো একটা বেনজিন রিং, বেনজিন রিং থাকলো ধরো, হ্যাঁ, বা বেনজিন রিং না দিলাম, ধরো এইচ টু ও এইচ, ধরো এখানে একটা ও এইচ দিলাম, ও এইচ দিলাম। বলো তো এটা কি জিওমেট্রিক আইসোমারিজম হবে না হবে না? তোমাদের দেখে কি মনে হয় বলো তো, এটা কি জিওমেট্রিক আইসোমারিজম হবে কি হবে না, দেখে কি মনে হয়? গুড, ভেরি গুড অ্যান্সার, এটাই চাচ্ছিলাম। দেখো এই কম্পাউন্ডটাকে কি বলে, দেখো সিএইচ থ্রি সিও এইচ, এটা কিন্তু একটা অ্যালডিহাইড, তাই না ভাইয়া? এটা একটা অ্যালডিহাইড, এটার সাথে যদি এইচ টু এন ও এইচ এর রিয়াকশন করাও, এটাকে বলা হয় হাইড্রক্সি অ্যামিন।
বা হাইড্রক্সিল অ্যামিন ভাবে বলতে পারো, হাইড্রক্সি অ্যামিন। এদের রিয়াকশন হলে কি ফর্ম করে জানো? এই যে এই ওটা এই হাইড্রোজেনের সাথে চলে যায়, ওয়াটার আকার বের হয়ে যায়, অবশ্যই একটা বেস দিতে হয়। তখন কি হয় দেখো, CH3 CH ডাবল বন্ড নাইট্রোজেন OH, এটাকে বলা হয় ভাইয়া অ্যালডো অক্সাইম, মানে অ্যালডিহাইডের অক্সাইম, এটাকে বলা হয় অ্যালডোক্সাইম। ওকে, এটাকে বলা হয় অ্যালডোক্সাইম। সেম টু সেম জিনিস যদি আমি এখন একটা কাজ করি, সেম টু সেম জিনিস আমি যদি এখানে দুইটা আর দিয়ে দিই, আর দেওয়া মানে কি ভাইয়া, এটা হয়ে যাবে কিটোন নাকি? আর দিলে হবে হচ্ছে কিটোন। তখন এটাকে আমরা বলবো হচ্ছে এটা এটা কি হলো, কিটোন হলো না? এটাকে আমরা বলবো হচ্ছে কিটোক্সাইম, এটাকে আমরা বলবো হচ্ছে কিটোক্সাইম। তাহলে অ্যালডোক্সাইম হলো অ্যালডিহাইডের সাথে হাইড্রোক্সিঅ্যামিনের রিঅ্যাকশনে যা পাওয়া যায় সেটা, আর কিটোক্সাইম হলো কিটোনের সাথে হাইড্রোক্সিঅ্যামিনের রিঅ্যাকশনে যেটা পাওয়া যায় সেটা। আগে বলো অ্যালডোক্সাইম আর কিটোক্সাইম ব্যাপারটা বুঝছো সবাই? ক্লিয়ার? হুম, আচ্ছা। অ্যালডিহাইডের ক্ষেত্রে এক ধরনের নোমেনক্লেচার আছে, কিটোনের ক্ষেত্রে আরেক ধরনের নোমেনক্লেচার আছে। আসো তোমাদেরকে দুইটাই দেখাই। ওকে, ফার্স্ট অফ অল এই অ্যালডিহাইডেরটা একটু বুঝাই। অ্যালডিহাইডের ক্ষেত্রে রুল করে দেওয়া আছে, সেটা হচ্ছে এইচ আর ওএইচ এর ইলেকট্রন ডেনসিটি সিমিলার ধরে নেওয়া হবে। হ্যাঁ, এইচ আর ওএইচ এর ইলেকট্রন ডেনসিটি সিমিলার। তাহলে একটু দেখো ভাইয়া এটার এইভাবে লেখা যায় কিনা। CH3C, এখানে ধরো থাকলো একটা H, হ্যাঁ, ওখানে ধরো নাইট্রোজেন থাকলো না, এই যে ওই যে একটা নিচে, আর নাইট্রোজেনে কিন্তু একটা লোন পেয়ার আছে ভাইয়া, এইভাবে লিখতে পারো, অথবা তুমি কিন্তু এইভাবে এটাকে জাস্ট একটু ঘুরায় লিখে দিতে পারো। ঘুরায় বলতে এখানে H, এখানে CH3, মানে ইলেকট্রন ডেনসিটির একটা বিষয় থাকে। তো ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। দেখো H আর OH যদি সেম সাইডে থাকে সেটাকে বলা হয় সিন, সিন বলে। H আর OH যদি অপোজিট ডিরেকশনে থাকে তখন সেটাকে বলা হয় অ্যান্টি। এটা হচ্ছে সিন অ্যালডোক্সাইম, এটা অ্যান্টি অ্যালডোক্সাইম। শেষ হয়ে গেল। মানে অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা শুধুমাত্র অ্যালডোক্সাইমের ক্ষেত্রে এই রুলটা খাটে, অ্যালডোক্সাইমের ক্ষেত্রে এই রুলটা খাটে। সেটা কি, এইচ আর ওএইচ এর ইলেকট্রন ডেনসিটি সিমিলার। ওই যে সেম ইলেকট্রন ডেনসিটি একই পাশে থাকলে কি সিন, অপোজিট সাইডে থাকলে ট্রান্স, মানে যেটাকে আমরা অ্যান্টি বলি। সিনটা হচ্ছে সিসের সাথে ইকুইভ্যালেন্ট, অ্যান্টিটা হচ্ছে ট্রান্সের সাথে ইকুইভ্যালেন্ট। এটা দেখলে একটা নিয়ম। বলো এটা কি সবাই বুঝে গেছো না? এটা তো সহজ, এইচ আর ওএইচ একসাথে থাকলে সিন, উল্টা সাইডে থাকলে ট্রান্স। এটা তো সবাই ক্লিয়ার না? ছোট্ট করে একটা সি লিখে দাও তো ভাইয়াকে। গুড, গুড ভাই, থ্যাংক ইউ। এরপরেরটা আসো, এরপরেরটাই আমরা কিটোক্সাইম নিয়ে নামটা দেখব। কিটোক্সাইমের ক্ষেত্রে মজার একটা কেস আছে, সেটা হলো কিটোক্সাইমে সিন এন্ড টি দুই ভাবেই লেখা যায়। কিটোক্সাইমে কোনো ফিক্সড নিয়ম নাই। কিটোক্সাইমে কোনো ফিক্সড নিয়ম নাই। কিভাবে দেখাই, ধরো তুমি লিখলে এখানে CH3C, এখানে দিলাম, ধরো এখানে দিলাম হচ্ছে একটা C2H5, এটাকে বলা হয় ইথাইল নাকি? ডাবল বন্ড N OH দিলাম এই পাশে, এই পাশে দিলাম এটা। তুমি OH এর রেসপেক্টে চিন্তা করবা। OH এর রেসপেক্টে তুমি চিন্তা করবা। OH এর সাথে কে আছে? C2H5 আছে না? তাহলে এটাকে কি লেখা যায় জানো? এটাকে লেখা যায় সিন ইথাইল। আগে লিখবা ইথাইল, তারপর লিখবা মিথাইল কিটোক্সাইম। অথবা এটাকে কিন্তু এভাবে লিখতে পারো, OH এর উল্টা দিকে কে আছে? মিথাইল না? তাহলে এটাকে লিখতে পারো অ্যান্টি মিথাইল ইথাইল কিটোক্সাইম। মানে এদের জন্য দুইটা নামই ঠিক আছে, এদের জন্য দুইটা নামই ঠিক আছে। কি বুঝলা বলো? এদের জন্য দুইটা নামই
ঠিক আছে, বলো ভাইয়াকে কি বুঝলা তোমরা? আচ্ছা, আরেকটা দিই। বলো এটার নাম কি হবে? ডাবল বন্ড দিলাম। আচ্ছা দাঁড়াও, এটারই একটু কপি করে আরেকটা দেখাইনি, নাহলে পরে কনফিউজড হয়ে যাবে। এটাকেই আমরা জাস্ট একটু চেঞ্জ করে দিব, ঘুরাই দিব। দেখো, এই পাশে দিলাম ধরো C2H5, এই পাশে দিলাম CH3। এখন দেখো OH এর সাথে কি আছে? CH3 না? তার মানে এখানে হবে সিন, সিন মিথাইল ইথাইল কিটোক্সাইড। আর অপোজিটে আছে যেহেতু C2H5, এটাকে লিখবো অ্যান্টি, অ্যান্টি ইথাইল মিথাইল কিটোক্সাইড। শেষ, ইজি হয়ে গেল, তাই না? ইজি হয়ে গেল। আচ্ছা, মানে OH এর সাথে যে থাকবে তুমি তারে নাম দিবা। এখন ফাইনালি দেখি তোমাদের একটা নাম দিই, দেখি পারো কিনা। সরি, এই পাশে দিলাম ধরো ফিনাইলকে, এটাকে বলা হয় ফিনাইল, বুঝছো? মানে বেনজিন আর কি যেটা। এই পাশে দিলাম মিথাইলকে, এটার নাম কি হবে? আর এটা যদি একটু ঘুরাই দিই তখন এটার নাম কি হবে? এটার নাম কি হবে? নাও, এই দুইটার নাম টিচার ইনবক্সে সবাই লেখো। ইজি, হ্যাঁ, লিখে ফেলো।
ওকে, সো চলো দেখি তোমরা অ্যান্সার লিখছো, মাশাল্লাহ। দেখি পারি কিনা আমি। ওএইচ এর সাথে সিমিলারলি যে আছে তাকে আমরা কি বলবো, ধরো সিন, মিথাইল, তারপর লিখবো ফিনাইল, তারপর এটার নাম কি, কিটোক্সাইম নাকি, কিটোক্সাইম। জাস্ট এই জিনিসটাকে একটু ঘুরায় লিখবো, সিনের জায়গায় হয়ে আসবে এখন এনটি নাকি, এনটি। এনটি লিখলে ফিনাইল লাগে আসবে, ফিনাইল মিথাইল কিটোক্সাইম, এটা গেল না। এবং এইটার ক্ষেত্রে যদি আমরা আসি, এইটার ক্ষেত্রে জাস্ট কি হবে, সিন আর অ্যান্টিটা উল্টাই দিলেই শেষ কাজ। অ্যান্টি আগে দিব, অ্যান্টি মিথাইল ফিনাইল কিটোক্সাইম অথবা সিন ফিনাইল মিথাইল কিটোক্সাইম। ডান। বলো সবাইকে এটা পারছি ভাই ইনশাল্লাহ? কিচেন বক্সে একটু কুইকলি ভাইকে জানাই দাও সবাই এটা পারছে কিনা। আচ্ছা, রানুম পারো নাই, আচ্ছা কোনো সমস্যা নেই ভাইয়া, এত 1 2 3 4 লাগবে না কিন্তু ভাইয়া। হ্যাঁ, ফিনাইল বলবো জাস্ট, হ্যাঁ ফিনাইল ফিনাইল। এই যে দেখো ওইচ এর সাথে সিমিলার না, তাহলে সিন মিথাইল ফিনাইল কিটোক্সাইম। তারপর দেখো এখানে কি আছে, ওইচ এর সাথে সিমিলার কে ফিনাইল না, তাহলে সিন ফিনাইল মিথাইল কিটোক্সাইম। অ্যান্টি করলে উল্টায় যাবে জাস্ট, এটাই। বুঝছো রিফাত, বুঝছো এখন? রানুম ক্লিয়ার? ওকে, হোপফুলি এটা নিয়ে আর কারো কোনো ডাউট নাই ইনশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এরপর ভাইয়া যেটা আমরা যাব, আরেকটা আছে শুধু নাইট্রোজেনের কম্পাউন্ড যদি হয়। হুম, ধরো ওইচ এরকম একটা কম্পাউন্ড হলো, বলো তো ভাইয়া এইটার মধ্যে কি কোনো জিওমেট্রিক আইসোমারিজম হবে নাকি হবে না, কি মনে হয়? জিওমেট্রিক আইসোমারিজম হবে নাকি হবে না? আচ্ছা, গুড। তারা দুই পাশে যদি বেনজিন দিয়ে দিই, মানে ফিনাইল দিয়ে দিই, দেখে মনে হচ্ছে হবে না, অ্যাকচুয়ালি হবে। এই যে এইটুকটাকে বলা হয় অ্যাজো, এইটুকটাকে বলা হয় অ্যাজো কম্পাউন্ড। দেখো নাইট্রোজেন ডাবল বন্ড হইতে পারে কি, যে এই পাশে ফিনাইলটা আছে, ফিনাইলটা আছে, এই পাশে ফিনাইলটা আছে, এই পাশে আছে লোন পেয়ারটা, এই পাশে আছে লোন পেয়ারটা, অথবা ঘুরে গেছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। সো এখানে যে বিষয়টা আছে ভাইয়া খুব সহজ, সিন আর অ্যান্টি এটা সহজে করা যায়। সেটা হলো লোন পেয়ার গুলো একই পাশে মানে কি একই ডেনসিটি আছে, তাহলে এটার আমরা কি বলবো বলতো, সিন এজো বেনজিন। আর এটার বলবো অ্যান্টি এজো বেনজিন। শেষ, সিন এজো বেনজিন, এন্টো এজি, অ্যান্টি এজো বেনজিন। ডান হয়ে গেল। এবার বলো, যত ধরনের রুলস আছে একদম অ্যাডমিশন পর্যন্ত যা যা আছে সবকিছু কিন্তু দেখানো ডান। তাহলে বলো জিওমেট্রিক আইসোমারিজম সবাইকে আমরা প্রত্যেকটা ক্লিয়ার, যে কখন হবে কখন হবে না, কি কারণে হবে কি কারণে হবে না, কোন কেস নিলে হবে কোন কেস নিলে হবে না, এগুলো আমরা সবাই একদম ইনশাল্লাহ ক্লিয়ার কিনা? ওকে, একদম নোমেনক্লেচার সহ কিন্তু আমরা পড়ছি। হ্যাঁ, একদম নোমেনক্লেচার সহ কিন্তু আমরা পড়ছি ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা আমরা সবাই ক্লিয়ার। ওকে, তোমাদের জন্য আজকে একটা কুইজ আছে। হ্যাঁ, আমরা দেখো যে ইজেড পড়ে ফেলছি, আমরা হচ্ছে সিন অ্যান্টি পড়ে ফেলছি। এখন হচ্ছে তোমাদের জন্য আজকের ওয়ান অ্যান্ড অনলি কুইজ। কুইজটা ভাইয়া লঞ্চ করি। হুম, হ্যাঁ ইনশাল্লাহ রিফাত, কুইজটা সবাই একটু দেখে ঠান্ডা মাথায় অ্যান্সার দেওয়ার ট্রাই করো। হ্যাঁ।
ওকে, সো পোলটা ক্লোজ করতেছি ভাইয়া। আচ্ছা, জাস্ট একটা মিক্সড অ্যান্সার আসছে। হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস ক্যান এক্সিবিট জিওমেট্রিক আইসোমারিজম? আচ্ছা দেখো, CH3 এটা তো জিওমেট্রিক আইসোমারিজম শো করবে না, কেন? দেখো, CH3 এটা কেন শো করবে না ভাইয়া বলো তো? কারণ ওদের মধ্যে তো ফ্রি রোটেশন আছে। কি আছে? ফ্রি রোটেশন থাকার কারণে ও তো জিওমেট্রিক আইসোমারিজম শোই করবে না। এটা বাদ। আচ্ছা, এরপর থাকলে যে ডাবল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড, মানে এরা তিনজনের মধ্যে শো করতে পারে। এখন দেখো, মনে আছে রেস্ট্রিক্টেড রোটেশনওয়ালা কার্বনে যদি দুইটা সেম এলিমেন্ট থাকে তাহলে তো সে শো করবে না। রেস্ট্রিক্টেড রোটেশনওয়ালা কার্বনে দুইটা সেম এলিমেন্ট থাকলেও শো করবে না। তাহলে দেখো, এই যে এই কার্বনে একটা আছে এইচ, একটা সিএল, একটা আছে এইচ, একটা আছে সিএল, এটা শো করবে। মানে একটা থাকবে এরকম HCl অথবা HCl এইভাবে শো করবে। তার মানে অ্যান্সার কিন্তু আমাদের আসবে এ। কে কে পারছি? রুবা আবার আরিফ পারছি। ওকে, ভেরি গুড। সবাই একটু ভাইয়াকে বলো টিচার ইনবক্সে, এখন কি বুঝছো এ কেন হবে অ্যান্সার, বাকি তিনটা কেন হবে না? যেমন এখানে দুইটা সেম জিনিস থাকার কারণে সমস্যাটা কি হবে বলো? এইচ এইচ, এখানে আছে একটা এইচ, এখানে আছে একটা CH3, মানে এই যে এক্স, আর ধরো এটা যদি আরেকবার আঁকি, মানে ধরো রোটেশন নেই নাই, বাট আমি যদি তোমাকে একটু আইকে দেখে, ধরো এটা হচ্ছে ওয়াই, আলটিমেটলি এক্স আর ওয়াই তো সমানই হয়ে গেল না? কারণ দুইটাই তো হাইড্রোজেন। মানে রেস্ট্রিক্টেড কার্বনের দুইটা, রেস্ট্রিক্টেড রোটেশনাল কার্বনের দুইটা সেম জিনিস থাকতে পারবে না। এটা হচ্ছে সমস্যা। বলো, সবাই কি ক্লিয়ার ভাইয়া? ইনশাল্লাহ আমরা একটু টিচার ইনবক্সে ভাইয়াকে কষ্ট করে বলি তো। সবাই সবাই একটু বলি। আয়শা, আনিকা, রিফাত, আরিফ, নাফিসা, সানজিদা, রাহানুম, রুবাব বলছি, ভেরি গুড। আচ্ছা, বাকিটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। সো ভুল করা কিন্তু যাবে না ভাইয়া। হ্যাঁ, সো আমাদের আশা করি জিওমেট্রিক আইসোমারিজম ডান। হুম, ওকে। সো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখবো আমি। হোমওয়ার্কটা আগে একটু তোমাদের বুঝাই। হুম, এটা হোমওয়ার্ক আমি লিখে দিচ্ছি, বাট এটা একটু আমি তোমাদের বুঝাই। ধরো তোমার কাছে আছে হচ্ছে C4H6, এটার মধ্যে তুমি দিলা প্যালাডিমিয়াম বেরিয়াম সালফেট, এটা দিয়ে দিলে হচ্ছে হাইড্রোজেন। এটা দিলে কি হয় ভাইয়া জানো? ধরো এখানে একটা কম্পাউন্ড হয়েছে বি, কম্পাউন্ড হয়েছে বি। বলো তো ভাইয়া, প্যালাডিমিয়াম বেরিয়াম সালফেট দিলে কি হয়? কেউ কি জানো? প্যালাডিমিয়াম আর বেরিয়াম সালফেট দিলে কি হয়? দেখাই। এটা দিলে কি হয়? রিয়াকশন শুধু একবার হয়, একবার হলে এটা কি ফর্ম করবে ভাইয়া? দেখো তো, C4H8 ফর্ম করবে। এখন বলছে এটার আইসোমার আছে দুইটা, আইসোমার্স। একটা আছে ধরো তোমার জেড, একটা আছে ধরো ওয়াই। হ্যাঁ, ওয়াই এর পাশে লেখা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল, তার মানে জেডটা সিমেট্রিক্যাল। বলছে from Z and Y which one will exhibit geometrical isomerism? Explain. ঠিক আছে, একটা অ্যাসিমেট্রিক্যাল দেওয়া, তার মানে আরেকটা সিমেট্রিক্যাল। তোমাদের কি মনে হয় ভাইয়া বলো তো কোনটা হতে পারে অ্যান্সার? একটু ট্রাই করো। ভাইয়া তো আজকে কিন্তু পড়াইছি বিউটিনের আইসোমার, মানে আমি তো পেন্টিনেরটা পড়াইছি, বিউটিনেরটা তোমরা নিজেরাই পারার কথা। একটু ট্রাই করো। একটা সিমেট্রিক্যাল, একটা অ্যাসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে বুঝো তো, ধরো তোমাকে আমি এভাবে লিখলাম CHCl ডাবল বন্ড CHCl, মানে ডাবল বন্ডের এই পাশে যা আছে এই পাশেও তা আছে, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল। এটাকে বলা হয় কি? সিমেট্রিক্যাল। আর যদি এমন হয় যে এখানে আছে CH2, এখানে আছে CHCl, ডাবল বন্ডের দুই পাশে দুই রকম জিনিস, এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সো এটা এটা C4H8 না, এই দুইটা হইল C4H8 এর আইসোমার। হ্যাঁ, মানে এই জেড আর ওয়াই হইল বি এর আইসোমার, আইসোমার্স অফ বি। ঠিক আছে, বিউটেনেরই আইসোমার। ট্রাই করতে পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, আরিফ অ্যান্সার দিয়ে দিছো, কথা ঠিক আছে, কথা ঠিক আছে। সবাই ট্রাই করতে পারবো না ইনশাল্লাহ? বলো ভাইয়াকে একটু টিচার ইনবক্সে কুইকলি জানাও যে সবাই আমরা ট্রাই করতে পারবো কিনা। ওকে, থ্যাংক ইউ। আশা করি ভাইয়া তোমরা সবাই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো জিওমেট্রিক্যাল আইসোমারিজমের
হোল ইস্যু। হ্যাঁ, নেক্সট দিন আমরা ইনশাল্লাহ অপটিক্যাল আইসোমারিজম নিয়ে পড়াশোনা করব। হুম, আচ্ছা, ওকে। সো এই তো ভাইয়া, আজকের ক্লাস আমাদের এতটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি সবাই ঠিক মতো বুঝতে পারছো ভাইয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো ভাইয়া, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।